আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই কাজ করতেছেন? প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল কারো কি মনে আছে? বিজনেস কার্ড মকআপ। আচ্ছা, বিজনেস কার্ড করতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? ভাই এটা তো ফুলফিল ক্রিয়েটিভিটির উপর। মানে যার ভিতরে যত ক্রিয়েটিভিটি বেশি তার বিজনেস কার্ডটা তত বেশি কিউট, তত বেশি সুন্দর, তত বেশি অ্যাট্রাকটিভ। তত বেশি স্মার্ট। ইয়েস ভাইয়া। এখন আচ্ছা, সবাই একটু জয়েন করুক, তারপরে বলছি, মনে করে দিবেন এটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই জয়েন করুক। এখন বললে অনেকে মিস করবে। এই যে এখন বললে জুবাইর হাসান মিস করতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কয়টা ক্লাস অ্যাবসেন্ট দিলেন? জি ভাইয়া। কয়টা ক্লাস অ্যাবসেন্ট দিলেন? এক হিসেবে হচ্ছে 4 থেকে 5টা হবে, আরেক হিসেবে একটা অ্যাবসেন্ট দিই নাই। মানে ছিলাম, অল্প অল্প করে ছিলাম। আচ্ছা, ঠিক আছে। রহিম হাসান। ভাই, সত্যি কথা বলতে মানে একটু বোরিং লাগতেছিল, তো মানে পুরোনো জিনিসগুলোই আবার রিপিট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে একটু পারিবারিক একটু ব্যস্ত ছিলাম, তো তার কারণে আর কি ক্লাসটা ভালো করে করা হয়নি। ঠিক আছে, অনেকে মানে আমরা একেবারে বেসিক থেকে শুরু করছি, তো যারা মোটামুটি জানেন তারা একটু বোরিং হবেন, অস্বাভাবিক কিছুই না। জি। আচ্ছা, ঠিক আছে। 2টা 1 বাজে। সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আচ্ছা, আপনাদেরকে শুধু ফাইবারে নিয়ে যাওয়া হয়েছে না? ফাইবারে সাদ সাব্বির এখনো অ্যাকাউন্টের লিঙ্ক দেন নাই। মেহেদি হাসান লিঙ্ক দেন নাই। দেন শিশির দিছে, আবু সাইদ, আনোয়ার হোসেন দেয় নাই, খায়রুল বাসা দেয় নাই, আরও জান্নাতুল ফেরদৌস, মইনুল হাসান। আপনারা সবাই একটু অ্যাকাউন্ট খুলে ফেলবেন দ্রুত, কেমন? অ্যাকাউন্ট না খুললে কিন্তু সামনে মার্কেটিং দেখাবো না, শুধু অ্যাকাউন্ট খোলাটাই শিখে থাকবেন। মার্কেটিং দেখার জন্য সবাই দ্রুত অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আপনাদের ডিজাইনগুলো একটু দেখি। সবাই তো খুবই ভালো ভালো ডিজাইন করতেছেন। আচ্ছা, আমার না মনে নাই আমি কতটুকু বলছিলাম আপনাদের প্রিভিয়াস ক্লাসে। আমি একটু ভিডিও দেখে নিই। ছিল ওখানে এরপরে এখানে করতে আচ্ছা মূলত এমন যেন বলে। আচ্ছা, বুঝছি কতটুকু বলা হয়নি। আপনাদের আগে কাজ দেখি, তারপরে বলছি। এটা নিয়ে আমি কিছুক্ষণ পরে বলছি, কেমন? এই আইকনগুলো নিয়ে আমি হ্যাঁ বলছি। ভাই, একটু বড় হয়ে গেছে আইকনটা। হ্যাঁ, আইকন কালারটা ডার্ক হয়ে গেছে এরকম কিছু। কালার ডার্ক হোক, সমস্যা নেই, কিন্তু আইকনগুলো নিয়ে আমি বলবো কি, কারণ আইকনের তো একটা নির্দিষ্ট মাপ আছে। এটা আপনি ম্যাক্সিমাম 45 পিক্সেল পর্যন্ত রাখতে পারবেন। আইকন আইকন বলতে এই যে হোয়াইট যে সার্কেলটা দিচ্ছেন না, এটাই হবে ম্যাক্সিমাম জি ভাই। 45, আর মিনিমাম হবে 30। মিনিমাম 30 পিক্সেল যে কোনো আইকন, আর ম্যাক্সিমাম হবে কত? ম্যাক্সিমাম হবে 45 পিক্সেল। নোট করে রাখতে পারেন। এছাড়া নাইস, দারুণ ডিজাইন হয়েছে। আচ্ছা, গিগও খুলছে জুবাইর হাসান, দেখছেন? কবে গিগ খুলছেন? 1 ঘন্টা আগে? জি ভাইয়া। 1 ঘন্টা আগে গিগ খুলছেন? না না, 1 ঘন্টা আগে এটা হচ্ছে আমি আপডেট করেছি, কিছু ইনফরমেশন নতুন করে আপডেট করলাম, রিসার্চ করে মার্কেট প্লেস। এটা আগে দেওয়া ছিল, আমি জাস্ট কিছু জিনিস আপডেট করলাম আর কি। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। নাইস, নাইস ডিজাইন, নাইস ডিজাইন। অসাধারণ হয়েছে। দ্যাটস কল ব্র্যান্ডিং। ঠিক আছে, এটাই বলে ব্র্যান্ডিং।
ওভারল্যাপিং হয়ে গেছে জান্নাতুল ফেরদৌস, একটা শেপের উপরে আর একটা শেপ তুলে দিছেন, ঠিক আছে হতে পারে, কিন্তু টেক্সটটা শেপের উপর দিছেন, ভালো লাগছে না। এটা একটু ছোট করে দিবেন, এই শেপগুলো আর একটু ছোট হলে বেটার হতো। এছাড়া চলে। আচ্ছা এখন বলি ওই সুফিয়ানের কোশ্চেনের অ্যান্সার দিয়ে, যে যার যত ক্রিয়েটিভিটি তার ডিজাইন তত ভালো। আপনাদের এখন ক্রিয়েটিভিটির দরকার নাই, আপনারা এখন জাস্ট ক্রিয়েট করতে থাকেন, ঠিক আছে? ক্রিয়েটিভিটি পরে দেখাবেন। আপনাদের মিনিমাম 35টা ক্লাস পরে আমি তখন বলবো যে এবার আপনি ক্রিয়েটিভ কিছু নিয়ে আসেন। এছাড়া এখন এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো ডিজাইন। এখন কোনো ক্রিয়েটিভিটির দরকার নাই, শ্যাডোটা ইগনোর করতে হবে। প্রিন্ট রিলেটেড কাজে শ্যাডো না ভাই, এই কার্ডটার মধ্যে শ্যাডোটা আমি বলি, এই কার্ডটা হচ্ছে ফিপিকে এই জিনিসটা আমিও করেছিলাম। আমি যখন লাস্ট বেসিক ক্লাস তখন করাইছিল এটা, বাট হচ্ছে শ্যাডোটা বেশি পড়ে গেছে হুম হুম। ওনার, না, শ্যাডোটা এত বেশি পড়ে ছিল গেছে, না। বেশি বেশি পড়ে গেছে, কিন্তু আপনার কাছে যদি কোনো প্রিন্টার থাকে এটা প্রিন্ট করেন দেখেন, এমন দেখাবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ শ্যাডোটা একটু ইগনোর করবেন। বিজনেস কার্ডের মধ্যে কি ভাই শ্যাডো ইউজ করবোই না? প্রিন্ট রিলেটেড কাজেই কম করার চেষ্টা করবেন, না করারই চেষ্টা করবেন। প্রিন্ট রিলেটেড ফ্লায়ার হতে পারে, ব্যানার হতে পারে, বুস্টার হতে পারে, বুক কভার হতে পারে। বুঝতে পারছি, মানে যেগুলোই প্রিন্ট হবে সেগুলোর মধ্যে শ্যাডোটা না ইউজ করা জি বেটার। জি জি, না করাই বেটার। এমন না যে দিতে পারবেন না, দিতে পারবেন, কিন্তু না করতে বলতেছি কেন? স্মার্ট কার্ড পাইছেন এমন কেউ আছেন? জি ভাই। আচ্ছা, জি অনেকেই তো আছে। স্মার্ট কার্ড অনেকের না থাকলেও ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তো আছে, এটা জি ভাই আছে। জি আচ্ছা, আছে। ওইটাতে যে একটা ফিনিশিং আছে, প্রিন্ট গ্লোজি একটা, আপনার একটা কি একটা ব্যাপার একটা আছে, ভাব। স্মুথ একটা যে ব্যাপার আছে। আপনি কি জানেন ডেবিট কার্ড একটাও বাংলাদেশে প্রিন্ট হয় না, সব বাইরে থেকে করায় নিয়ে আসে। আর এনআইডি কার্ড যে প্রিন্ট হয় পুরো বাংলাদেশে মাত্র একটা মেশিন আছে। আপনি কি জানেন সাজ্জাদ ভাইয়ের স্মার্ট কার্ড আর আমার স্মার্ট কার্ড একই মেশিন থেকে প্রিন্ট হয়েছে? এটা কি জানা আছে কারো? হ্যাঁ স্মার্ট কার্ডের বিষয়টা জানি। পুরো বাংলাদেশে মাত্র একটা মেশিন আছে। এমন না যে গভর্নমেন্টের অনুমতি নাই, অন্য কেউ নিয়ে আসতে পারবে না, হ্যাঁ নিয়ে আসতে পারবে, কিন্তু হিউজ দাম, অনেক দাম। যার কারণে কি ওইগুলো পার্সোনাল ভাবে খুব কম মানুষই কিনে। আর ব্যাংকগুলো যাদের আছে তাদের মনে করেন যে দেখেন না সবগুলো প্রিন্ট করে রেখে দেয়, আপনি যদি যান আপনাকে একটা কার্ড বের করে বলবে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার এই, আপনি জাস্ট এখানে একটা সিগনেচার করে নিয়ে যান। কারণ এগুলো দেশে করা হয় না, দেশে আসলে ওই রকম টাইপের মেশিন নাই, বুঝতে পারছেন? সো আমাদের মানে এর আগে আমি একটা ওই যে অফিসে এক্সেসের জন্য কার্ড ইউজ করা হয় না কিছু অফিসে, তা আমি ওইটাই ডিজাইন করছিলাম। তো আমি এত সুন্দর ডিজাইন করছি, স্যাম্পল মিনিমাম 16টা প্রিন্ট করা হয়েছে, 16টা ডিজাইন করছি, 16টাই প্রিন্ট করা হয়েছে, 16টাই আমি কিন্তু দেখাইছি অফিসে, দেখাইছি, অ্যাপ্রুভ করাইছি, দেন প্রিন্টে গেছে। এবং প্রিন্ট হয়ে আসার পরে বলে যে আশিক এটা কি ডিজাইন করছে, আমি নিজেই দেখে আমি নিজেই বলতেছি এটা আমি কি ডিজাইন করছি। পরে দেখি যে না আমার ডিজাইন ঠিক আছে, ডিজাইন ঠিক আছে, কিন্তু প্রিন্ট হয়ে আসছে অন্যরকম। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো 16টা ডিজাইন করছি, ভালো হয় নাই, তাহলে যেখান থেকে নিয়ে আসতেছেন আপনারা ওই অফিসকে মানে ওই দোকানে বলেন আপনি যে ওনাদের মতো করে কিছু ডিজাইন করে দিতে আমাদের ইনফরমেশন দিয়ে। তো ওনারাও ডিজাইন করে স্যাম্পল নিয়ে আসছে 10টা নিয়ে আসার পরে দেখি যে সেম কাহিনী কি। তখন বলছে যে একটু আপনি একটু ডিজাইনারের সাথে কথা বলেন, তখন আমার কাছে আসছে, বলেছে যে আপনি ডিজাইন করছিলেন? আমি বললাম হ্যাঁ ডিজাইন করছিলাম। আমি বললাম আপনাদের ডিজাইনগুলো কোথায়? তো বলে এই যে। তখন আমাকে বলতেছে যে এই কাহিনী, আসলে আমাদের কাছে তো অত ভালো মেশিন নাই, আমরা তো গ্লোজি ফিনিশ দিতে পারবো না, আমরা ম্যাট ফিনিশ দিতে পারি। ঠিক আছে, তো আপনি চাইলেই ওই স্মুথি ব্যাপার কেউ নিয়ে আসতে পারবে না, ওই স্মুথি যে একটা ফিনিশিং ওইটা বাংলাদেশে ওই মেশিন নাই। আচ্ছা সবাই ক্যামেরাটি একটু অন করেন, একটা স্ক্রিনশট নিব। সবাই ক্যামেরাটা অন করেন, আর বলি ক্লাসে ক্যামেরা অন রাখবেন, কেউ রাখেন না। নাজমুল সাকিব, আপনি কি আবার অন্য ব্যাচে ছিলেন? স্পিকার মিউট করা, আপনি মিউট করা। ভাই স্পিকারটা অন করুন। না ভাই, আমি 7 to 1 ব্যাচেই ছিলাম। আচ্ছা আচ্ছা, তো অনেক চেনা চেনা লাগে। আচ্ছা সবাই একটু ক্যামেরাটা অন করেন, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। স্বাগত ভাই বাসায় চলে আসছেন?
জি ভাই বাসায় চলে আসছে। খুব শান্তিতে আছেন এখন। ওকে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, থ্যাংক ইউ সো মাচ। সেভেন্টি ওয়ান, 12 নম্বর ক্লাস না? তাহলে আপনাদের কারো বিজনেস কার্ড নিয়ে কোনো কোশ্চিন নাই, কোনো প্রবলেম নাই, শিওর তো? ভাই আমার একটা প্রবলেম আছে ভাইয়া। কি প্রবলেম বলেন? কালকে সাজ্জাদ ভাই আমাকে একটু হেল্প করছিল, তারপরে হয়নি। বলেন বলেন। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি শিওর ভাই, হ্যাঁ? শিওর, দ্রুত। আর সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, অনেকেই দিছে, অনেকে এখনো দেয় নাই। ভাই বিজনেস কার্ড ডিজাইন কি শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করবো নাকি ফটোশপ দিয়েও? আমরা পরে ইলাস্ট্রেটর দিয়েই করবো, কিন্তু ফটোশপেও শিখে রাখি। আমরা পরে ইলাস্ট্রেটরেও শিখবো। যদি আমরা করবো ইলাস্ট্রেটরে, কিন্তু ফটোশপের প্রসেসটা জেনে রাখবো। আমার প্রবলেমটা আপনাকে বলেছি, আপনি জানেন কি প্রবলেমটা ফেস করেছিলাম। কি প্রবলেম ভাই, আমি তো ভুলে গেছি। ওই যে লোগোরিটা আপনাকে দেখালাম না, ও হ্যাঁ হ্যাঁ, লোগো লোগো লোগো। আচ্ছা লোগো, ওটা এত সহজ জিনিস, আপনি এখন অনেক কঠিন ভাবে করতেছেন, পরে মজা পাবেন এগুলো। আমার কাছে একটা টেকনিক ঠিক আছে আছে। বুঝছেন, আমার একটা ব্যাচকে আমি শেখানোর পরে ওরা আমাকে গত 42 নম্বর ক্লাস না 43 নম্বর ক্লাসে বলতেছে, বলে ভাই আপনি যেদিন থেকে আমাদের এই টেকনিক শিখাইছেন তারপরে থেকে আমি কোনোদিন লোগো ক্রিয়েট করি না, আমি শুধু চুরি করি আর কপি করি, আমার লোগো ক্রিয়েট করতে ভালো লাগে না। আমি ক্রিয়েট করতে আমার যে সময়টা গিয়েছে বলার বাইরে। তবে থ্যাংক ইউ আপনাকে। কিন্তু জানেন ওইটা কপি করতে 5 সেকেন্ড সময় লাগবে না। না, এরপরে আপনি যে হেল্প করেছেন ওইখান থেকে আমি অনেকটা হেল্প পেয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, একটু একটু ধৈর্য ধরেন, ইলাস্ট্রেটরে গেলে আপনার ডিজাইনগুলো দেখেন আরো চকচক করবে। এখন ডিজাইনগুলো দেখবেন যে আমাদের ডিজাইনগুলো কিন্তু চকচক করে না, মানে ডিজাইন হচ্ছে কিন্তু একটা যে আকর্ষণীয় একটা ব্যাপার থাকে না, চকচক করে, ওই ওই ব্যাপারগুলো জি। কিন্তু এখন আসে নাই। ওইটা ইলাস্ট্রেটরে গেলে তখন দেখবেন যে সবার ডিজাইনগুলো চকচক করতেছে, দেখার মতো ডিজাইন। আচ্ছা ভাইয়া, চকচক যে স্মুথ একটা যে বিষয়টা সেটা আর কি পাওয়া যায় না। হুম 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 হুম। জি বলেন বলেন ভাইয়া। এই যে এখন আমি যদি ক্লিক করি তখন আমার মানে এক্সট্রা যে Wait, ইটা wait, wait, থাকে wait. ওটা আসছে না। আপনি দিলে ভাই আপনি বাড়বে, আপনার কিন্তু মেজারমেন্ট ভুল দিয়েছেন। ব্যাকগ্রাউন্ড কালার দেখেন ব্ল্যাক দেওয়া আছে, দেখছেন? নিচে দেখেন Black. ক্যানভাস এক্সটেনশন কালার ব্ল্যাক, এটা হোয়াইট এটা কালার। white থাকবে। বাড়ছে? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা আর কারো কোনো প্রবলেম আছে? আশিক ভাইয়া, জি জি বলেন। আমরা যদি ফটোশপে চাই একই কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কি আমরা একই সাথে ডিজাইন করতে পারবো না ফটোশপে? ফটোশপে যে ডুপ্লিকেট করে কাজ করতে হবে। না যেমন ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে কি আমরা দেখা যাচ্ছে পাশাপাশি দুইটা দুইটা। আর্টবোর্ড দিচ্ছি, হ্যাঁ, এই ফটোশপে এই জিনিসটা কি আমাদের ফটোশপে করা যাবে না? ফটোশপে করা যাবে না, তবে আপনি একটা আর্টবোর্ডে দুটো রাখতে পারবেন। করা যাবে না, তবে কিভাবে রাখতে পারবেন ও। দেখাবো? হ্যাঁ একটু দেখালে ভালো হয়, ট্রাই করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা জটিল। ফটোশপে সিস্টেম নাই একসাথে পাশাপাশি দুইটা আর্টবোর্ড দেখে কাজ করার, তবে যদি আপনি চান যে একটা ফাইলের মধ্যে আপনি দুইটা দিবেন, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা দিয়ে দিবেন, সেটা পসিবল গ্রুপ করে। কিভাবে দেখাচ্ছে? ভাইয়া ইলাস্ট্রেটরে আপনি হচ্ছে আর্টবোর্ডের বাইরেও কিছু লিখে রাখা যায়। হ্যাঁ, ইলাস্ট্রেটরের বাইরে কাজ করা যায়, ফটোশপে করা যাবে না। আচ্ছা আমি নিউ নিচ্ছি, 3.5/2, যাই হোক, এটা রেজলিউশন নিয়ে নিলাম। এখন এইখানে সাপোজ আমার ডিজাইনটা এমন, এই নিলাম, নিয়ে পেন টুলস দিলাম,
পেন টুলস নিয়ে আমি জাস্ট এখানে একটা পাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে এমনও করতে পারি কার্ভেটর টুলস দিয়ে, বা পেন টুলস নিয়ে এই জাস্ট এটা করলাম। তো আমার আরো কিছু টেক্সট থাকতে পারে, আমার টেক্সট থাকতে পারে এখানে কিছু টেক্সট থাকতে পারে, এখানে কিছু টেক্সট। আমার 72 রেজুলেশন নিয়ে এই জন্য এমন হচ্ছে, ঠিক আছে? এটা দেখে আচ্ছা। ঘাবড়ানোর দরকার নেই। তো এইটা ধরেন আমার বিজনেসের ফ্রন্ট পার্ট, সাপোজ পুরোটাকে কপি করলাম, কপি করে কন্ট্রোল জি, আমি একটা লিখলাম ব্যাক পার্ট, সাপোজ লিখলাম ব্যাক পার্ট দেওয়ার পরে এখন যদি আমি এটাকে হাইড করি, এখন কি আমি আবার নতুন করে একটা ডিজাইন করতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে এইটাই হচ্ছে ফটোশপের সিস্টেম। আপনি যদি চান একটা আর্টবোর্ডে কাজ করবেন, এই একটা পদ্ধতি, এছাড়া এর বাইরে কোনো পদ্ধতি নাই। আপনার সাপোজ এটা আছে, তাহলে এটা যদি প্রিন্টিং এ যায়, এই ডিজাইনটা যখন প্রিন্টে, তাই এটা প্রিন্টিং এ গেলে সমস্যা করবে না? কেন সমস্যা করবে? দেখেন, সাপোজ এটা আপনার ফ্রন্ট পার্ট, এটা আপনার ফ্রন্ট পার্ট, আমি এইটাকে যতক্ষণ হাইট রাখবো, এখন যদি কন্ট্রোল পি দিই আমার এটা প্রিন্ট হবে না, এই যে শুধু এটা প্রিন্ট হচ্ছে না। আমি যখন এটা এই হ্যাঁ। তিনটাকে কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি হাইড করছি, এটাকে আমি শো করছি, কন্ট্রোল পি দিচ্ছি, তখন আমার এটা প্রিন্ট হচ্ছে না। হ্যাঁ ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। এতটুকু সবাই কি বুঝতে পারছেন? সিঙ্গেল সিঙ্গেল ভাইয়া কোন ফরম্যাটে প্রিন্টিং ভালো হয়, মানে হচ্ছে এক্সপোর্ট করার সময়? যদি প্রেসে পাঠান তাহলে অবশ্যই পিএসডিটাই বেস্ট। ফটোশপের জন্য পিএসডি বেস্ট, ইলাস্ট্রেটরের জন্য এআই বেস্ট। বুঝতে পারছেন? হ্যাঁ, লেয়ার হাইট থাকলে সেটা কি সেভ হবে? হ্যাঁ অবশ্যই সেভ হবে। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? মানে প্রবলেম বের করতে পারছেন এমন কেউ আছেন? জি বলেন। ভাই আইকন গুলো নিয়ে কথা হইতেছিল। আইকনগুলো তো আমি ফাইবার নিয়ে আমার সমস্যা একটু। কি সমস্যা? ভাই সাইজ যে কি লাইনে যদি দুইজন ফাইবারে অ্যাকাউন্ট খুলে কিংবা চালা কাজ করে তাহলে কি সমস্যা হবে নাকি? আবার বলেন। কি লাইন? একই ব্রডব্যান্ড লাইনে, হ্যাঁ, মানে একই লাইনে আর কি যদি দুইজন আর কি ফাইবার অ্যাকাউন্ট যদি চালায় তাহলে কোনো সমস্যা হবে না, নাকি? হবে না। একটা ঠিক পিসিতে আছে, দুটো অ্যাকাউন্ট না হলেই হবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটু না ভাইয়া। খাতা কলম নেন, কোশ্চেনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর ওই যে শেপ নিয়ে বলতেছিলেন, আমি বলছি আইকনগুলো 30 পিক্সেল থেকে 45 পিক্সেল থাকবে। এখন একটা বিজনেস কার্ডে কি কি পার্ট থাকতে পারে? 1 নম্বর লেখেন ডাই কাট, আপনাদের কাছে নতুন ওয়ার্ড মেবি, ডাই কাট, DIECUT কাট। 2 নম্বর ব্লিড, এবং আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের গ্রুপগুলো সাজানো থাকবে এই সিরিয়াল ওয়াইজ। 1 নম্বর থাকবে ডাই কাট, 2 নম্বর থাকবে ব্লিড, 3 নম্বর থাকবে লোগো অ্যান্ড কোম্পানি নেম, 4 নম্বরে নেম অ্যান্ড টাইটেল, 5 নম্বর কন্ট্যাক্ট ইনফো, 6 নম্বর আইকন, 7 নম্বর ডিজাইন, 8 নম্বর ইওর ইমেজ হেয়ার। ইমেজ হেয়ার মানে কি রকম? বিজনেস কার্ড উইথ মডেল। আচ্ছা দেখেন তো, এই টাইপের বিজনেস কার্ডগুলো কখনো দেখছেন? এই যে এই টাইপের সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন?
তো জি এই ভাই, দেখতে টাইপের পাচ্ছি। গুলো দেখা যাচ্ছে। হয়তোবা একটু কম হয়, কিন্তু বিশেষ করে যারা মডেল বিভিন্ন জায়গাতে আপনার মডেলিং করে, তাদের বিজনেস কার্ডে বেশ কিছু আছে যেগুলোতে তারা চায় যে তাদের একটা ইমেজ শো হবে। তো ইমেজ যদি থাকে, ইমেজের জন্য একটা ফোল্ডার থাকবে ইওর ইমেজ হেয়ার। আর 9 নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা সবার প্রথমে নিই। সবাই কি লিখতে পারছেন? আমাদের বিজনেস কার্ডে এই 9টা, মানে আপনার যদি এই পয়েন্টগুলো থাকে তাহলে এই সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে। এখন কোশ্চিন হচ্ছে ডাই কার্ডটা কি? ডাই কার্ড, ডাই কার্ড, আচ্ছা সাপোজ এটা নিচ্ছি। আচ্ছা ভাইয়া, জি বলেন। নেটের কারণে আর কি এতক্ষণ বোঝা যায় না, কেউ আরেকবার কি ফার্স্ট থেকে রিপিট করতে পারবে? রেকর্ডিংটা দেখে নিলে হয়, কে শুনে নাই? আবার রিপিট করার। ভাই আমি লেখেন। এক নেটের নম্বর, কারণে শোনা এক যায় না। নম্বর ডাই কার্ড, 2 নম্বর ব্লিড, দেন 3 নম্বর লোগো অ্যান্ড কোম্পানি নেম, 4 নম্বর নেম অ্যান্ড টাইটেল, 5 নম্বর কন্ট্যাক্ট ইনফো, 6 নম্বর আইকন, 7 নম্বর ডিজাইন, 8 নম্বর ইওর ইমেজ হেয়ার, 9 নম্বর ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এখন ডাই কার্ডটা কি? ডাই কার্ড হচ্ছে, সাপোজ আমাদের এটা হচ্ছে বিজনেস কার্ড। আমি এখন সেভ এরিয়া না নিই, সেভ এরিয়া না নিয়ে আমি জাস্ট নর্মালি একটা ক্রিয়েট করি। কন্ট্রোল অল্টার সি, 0.25.25। আচ্ছা, এটা হয় নাই কেন? কারণ আমার এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেয়। চলেন কন্ট্রোল অল্টার সি, 0.25. ওকে, ঠিক আছে। এখন আমি সেভ এরিয়া নিলাম না। আমাদের বিজনেস কার্ড ব্লিডতে যে এতটুকু, সাপোজ এই যে আমার এটা ব্লিড, আমরা ব্লিড তো সবাই চিনি মোটামুটি, তাই না? ব্লিড মোটামুটি জি সবাই ভাইয়া। চিনি না? ঠিক আছে। এখন ব্লিডের পাশাপাশি এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। সাপোজ এটা আমার বিজনেস কার্ড। এখন বিজনেস কার্ড তো সবসময় এমন হয় না যে আপনার 4 কোণ আছেই হবে, এমন না। অনেক সময় কর্নারগুলো কার্ভও থাকে, তাই না? কর্নার অনেক সময় কার্ভ থাকে না? জি। তো কর্নারগুলো যে আপনি যে কার্ভ রাখবেন, জি ভাইয়া। এই জন্য আপনাকে এখানে দিতে হবে ডাই কার্ড। ডাই কার্ডটা কেমন হবে? রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস নেন, নিয়ে ফিল কালার হবে অফ, এবং স্টক কালার সাপোজ আমি রেড দিয়ে দিলাম 1px। আর এটাকে আপনি এইভাবে দিয়ে দিবেন। এখন এইখানে আপনি ইচ্ছা মতো স্টক কালার দিলেও হবে না। তাহলে কি করতে হবে? তাহলে এখানে আপনাকে রুলস মানতে হবে। রুলস মানতে হবে কি, এটার যে রেডিয়াস, আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস নেন এবং এটার যে রেডিয়াস আছে, রেডিয়াসটা হচ্ছে আপনার মিনিমাম 20 পিক্সেল এবং ম্যাক্সিমাম 35 পিক্সেল। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। সবাই তো বুঝতে পারছি।
এই যে, আর এটা মিনিমাম থাকবে 1 পিটি, মিনিমাম থাকবে 1 পিটি, নট পিএক্স, 1 পিটি দিবেন, কেমন? এই যে এখন এটা ঠিক আছে, এটা হচ্ছে ডাই কাট। সবাই পারবো ডাই কাট? জি জি ভাই বলো। ওকে, তাহলে আমি যে 9টা পয়েন্ট বলছি, 9টা পয়েন্ট নিয়ে কারোর তো কোনো ডাউট নাই। আমরা তাহলে যে কোনো টাইপের ডিজাইনগুলো এখন ক্রিয়েট করতে পারবো। কেউ কথা বলে না, আপনাদের ঘুম পাইছে আজকে? লকডাউনে সারাদিনই ঘুম, তার মধ্যে ক্লাস বহুত না ইনসাফি। আচ্ছা, তাহলে ডিজাইন এখন পর্যন্ত একবারও করেন না বিজনেস কার্ড, এমন কেউ কি আছে না এই ক্লাসে? মনে হয় না। আচ্ছা, মনে হয় না। আমি কি আপনাদেরকে freelancer.com এটা দেখাইছি? না ভাই, আচ্ছা, অ্যাকাউন্ট নাই এখানে ভাইয়া অ্যাকাউন্ট নাই এমন একজন স্ক্রিন শেয়ার করেন। আজকে আপনারা কন্টেস্ট করবেন, আজকে থেকে মানে ডিজাইন তো প্র্যাকটিস করবেন। তো ওটা যদি কোনো ক্লায়েন্ট বলে দেয় যে আমি এই টাইপের ডিজাইন চাই, ওই গাইডলাইন অনুযায়ী করাটা কিন্তু আরো বেটার। মানে এখন কি আপনার ইচ্ছা মতো খুঁজতেছেন, এর চেয়ে কন্টেস্ট খুঁজবেন, এবং কন্টেস্ট খুঁজে খুঁজে যদি একটা কন্টেস্ট করেন ওটাই বেটার। দেখা গেল যে কন্টেস্ট করতে করতে একটা কন্টেস্ট উইনও করতে পারেন। freelancer.com এ কি আগে থেকে কেউ কাজ করেন? না ভাই। হ্যাঁ ভাইয়া, আমি মোটামুটি কন্টেস্ট করেছি প্রায় 15-20টা। উইন করতে পারছেন? সুফিয়ান জান freelancer.com এ? না, উইন করতে পারিনি। আচ্ছা, উইন। হ্যাঁ, অবশ্য হচ্ছে এতে করে আমার বিজনেস কার্ড ডিজাইনে আমার কনসেপ্টটা ভালো হয়েছে। হ্যাঁ, অবশ্যই কনসেপ্ট ভালো হবে। সুফিয়ান স্ক্রিন শেয়ার করতেছেন? জি আশিক ভাই। জি জি বলেন। ভাই। ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই জি না? জি দেখা যাচ্ছে, আপনি freelancer.com এ যান। হ্যাঁ দেখা যাচ্ছে। আশিক ভাইয়া। জি জি। হ্যাঁ দেন। আচ্ছা, এখানে ওয়েট 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 আচ্ছা, freelancer.com সম্পর্কে কারো কি কিছু জানা আছে? থাকলে একটু বলেন প্লিজ, ফার্স্ট ফার্স্ট। কারো কিছু জানা আছে, বলার আছে? কারো কোনো এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ freelancer.com টেন্ডার। আচ্ছা, তারপরে? একটু ব্রিফ করে দিলে ভালো হতো। হ্যাঁ, আমি তো বলবো, এই জন্য আগে শুনে নেই কে কি জানে। হ্যাঁ, জি ভাই বলেন, বলেন। freelancer.com হচ্ছে টেন্ডারের মতো। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? ভাই freelancer.com ফাইবারের মতো বা আপওয়ার্কের মতোই একটা জাস্ট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আচ্ছা, আমি বলি freelancer.com আপনার দুইভাবে কাজ করে, দুইভাবে কাজ করা যায়। একটা হচ্ছে আপনি কন্টেস্ট খুঁজে কন্টেস্ট অংশগ্রহণ করতে পারবেন, যেখানে দেয়া থাকবে এমন যে একজন বলছে সাপোজ আমার একটা প্রতিষ্ঠানের জন্য ফ্লায়ার দরকার, আপনি আপনারা কন্টেস্ট করেন। এখন এখানে কন্টেস্টে 20 জনে অংশগ্রহণ করতে পারে, আবার 2000, 5000, 6000 মানুষও অংশগ্রহণ করতে পারে। আপনি ওখানে অংশগ্রহণ করবেন, ওখানে উনি অবশ্যই একটা বাজেট দিয়ে দিবে যে আমার এই কন্টেস্ট যে উইন করবে তাকে আমি $100 দিব, বা $20 দিব, বা $10 দিব, বা $1000 দিব, এরকমভাবেও থাকতে পারে। এখন ওইখান থেকে যার ডিজাইনটা তার ভালো লাগবে, তার মাইন্ড যে রিড করতে পারবে, যে ডিজাইনে তার মন ছুতে পারবে, সেই ডিজাইনটা সে কি কন্টেস্ট উইন করে দিবে। দ্যাটস ইট। এক আরেকটা কথা আছে হচ্ছে আরেকটা আছে বিটের নিলামের মাধ্যমে মতো। কাজ পাওয়া যেতে পারে। একজন হয়তো বা বলছে যে আমার এই টাইপের কাজ দরকার, কে করে দিতে পারবেন এবং কি কি আমাকে দিবেন এর সাথে। তো এখন হয়তো বা বলতে পারে এখানে, যেমন আমরা ফাইবারে তো আপনাদেরকে বায়োর রিকোয়েস্ট পাঠানো দেখায়নি এখনো মেবি। তো এখানে হয়তো বা হতে পারে উনি বলছে যে আমার এই টাইপের একটা কাজ করার জন্য আমার বাজেট $80, কে করে দিতে পারবেন। তখন আপনি গিয়ে বলতেছেন যে হাই, আমি এই কাজ এর আগেও করছি, এখন এটা আমি করে দিতে পারবো, এবং আমি এটা করে $50 $50 আমি আপনাকে করে দিতে পারবো।
উনি হয়তো বা দিছে 7 দিন, আপনি বলবেন যে না আমি এটা 4 দিনে আপনাকে করে দিতে পারবো। তো আপনার প্রপোজালটা যদি ওনার ভালো লাগে উনি আপনাকে কাজ দিয়েও দিতে পারে। আর ফাইবারেও কিন্তু আমরা বায়োর রিকোয়েস্ট পাঠানোর অপশন আছে, হয়তো বা ফাইবারে বায়োর রিকোয়েস্ট পাঠানো দেখায়নি, কিন্তু আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি দেখাবো, পরে দেখাবো। আপনারা অনলাইনে থাকেন আর 3-4টা গিগ না খুললে আসলে বায়োর রিকোয়েস্ট সেভাবে পাঠাতেও পারবেন না আপনারা। মিনিমাম 4টা গিগ খুলে ফেলেন সবাই, তারপরে বায়োর রিকোয়েস্ট পাঠানো শুরু করবেন। এখন যেহেতু সুফিয়ানের অ্যাকাউন্ট নাই, তো আমরা সাইন আপে চলে যাব। সাইন আপ, ফেসবুক দিয়েও কন্টিনিউ করা যায়, কিন্তু আমরা করব না। আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নতুন একটা ক্রিয়েট করব। ফেসবুক দিয়ে কোনো সমস্যা হবে ভাইয়া? না, ফেসবুক কানেক্ট পরে করে দেন। ফেসবুক আসলে দেখেন ওইটা কিন্তু একটা ভেরিফাইড তেমন কিছু না, কিন্তু ইমেল কিন্তু আপনার একটা ভেরিফাইড, যেখানে আপনার ইনফরমেশনগুলো আসতেছে, কোড আসতেছে। সো ইমেল দিয়ে করাটাই বেটার। হ্যাঁ ভাই, ইউজার নেম কি এখানে সাজেস্ট যা আছে তাই দিব নাকি না আমি না 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 না, আমি কিন্তু ইউজার নেম না আগেও বলছি যে চেষ্টা করবেন প্রতিটা অ্যাকাউন্টে যেন প্রায় সেম অ্যাকাউন্ট মানে সেম ইউজার নেম আপনার হওয়াটাই কিন্তু বেটার। আমি কিন্তু বলছিলাম যে আপনি যদি একটা ইউজার নেম লিখে সার্চ দিয়ে আপনার যদি কয়েকটা অ্যাকাউন্ট পাওয়া যায় তাহলে কিন্তু বেটার। আপনার নাম দিয়ে কিন্তু সার্চ দেওয়া হয়েছিল, মনে আছে? সুফিয়ান, আমার কিন্তু মনে আছে এখনো। জি ভাইয়া। তাহলে একটু গুড একটা ইউজার নেম সিলেক্ট করেন যেটা সব জায়গাতে ইউজ করবেন এমন কিছু। কোয়ালিটিফুল ইউজার নেম দিবেন, ঠিক আছে? যেটা মানে এমন একটা দিলেন। আচ্ছা, এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক, অবশ্যই আমি কাউকে হায়ার করব না, আমি এখান থেকে কাজ নিব। আই ওয়ান্ট টু ওয়ার্ক। ওকে, দেন এখান থেকে 4 নম্বরে দেখেন ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, দেখছেন 4 নম্বর? জি জি, ক্লিক করেন। এখান থেকে 20টা আইটেম সিলেক্ট করে নেবেন। জি ভাইয়া। 20টা আইটেম যেগুলো আপনি পারেন বা পারবেন এমন কিছু। ভাইয়া সিএসএস দিলে তো সমস্যা নেই না? জি জি, সিএসই সিএসএস দিলে কি সমস্যা আছে? সিএসএস এই সিএসএস দেওয়া আছে, এই দেখেন। আপনি যেগুলো বুঝেন, আপনি যেগুলো পারবেন দিলে কোনো প্রবলেম নাই, তো আপনি দিতে পারবেন। ভাই আর তো দেখতেছি না। আর দেখতেছেন না? কি বলেন, আমি তো অনেক দেখতেছি। স্ক্রলটা ধরে নিচে নামান। বুশিয়ার ডিজাইন আছে দেখেন, আচ্ছা, নিচে টি শার্ট আছে, ফ্যাশন। এখানে তো ফ্যাশন মিনিমাম 25 থেকে 30টা আছে যেগুলো আপনারা পারবেন, আজকে পারেন না হয়তো বা পারবেন। ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে দেন। তারপর প্রোডাক্ট প্যাকেজিং আছে, ফ্লায়ার, বুক কভার সবই পাবেন এখানে। আপনি আরো নিচে দেখেন, স্ক্রল করেন।
আচ্ছা ভাই, একই সাথে ধরেন যে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট যদি করা হয়, তাহলে কিভাবে করতে হবে এটা? এটা এখান থেকে কিছু সিলেক্ট করবেন, তারপরে পাশে থেকেও সিলেক্ট করবেন, পরেও এডিট করে নিতে পারবেন। সবাই একটু ক্লাসে মনোযোগ দেন, একটু ফোকাস করেন। আপনারাও কিন্তু এই স্টেপগুলো পার করবেন। আমি কিন্তু কিছুক্ষণ পরেই বলবো যে আপনারা সবাই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন। শিশির আছেন? শিশির হাসান না? নাই আছে। জি ভাই, নেক্সট স্টেপ দিলাম। বুঝছে? আচ্ছা দিয়ে দেন। দেখেন অনেকেই ঘাবড়ায়, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্টে সিলেক্ট করেন। অনেকেই ঘাবড়ায় যে একটা অ্যাকাউন্ট, শিশির হাসানের মনে হয় মারত নাই। আচ্ছা আচ্ছা, অনেকেই ঘাবড়ায় যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করব। আসলে দেখেন একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করেন না, প্রায় সেম। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বার্থডে এগুলোই, কিন্তু এর বাইরে কিন্তু তেমন কিছু না। ইংলিশ লেখেন, লেখেন, লিখলেই তো চলে আসবে। প্রেস করেন, এই যে ইংলিশ। শিশির হাসান ভাই ওই যে টেক্সট করতেছে। আচ্ছা আচ্ছা, তারপরে ভাইয়া দেখছি দেখছি। আর কিছু দেওয়া লাগবে? কন্টেস্ট জি ভাইয়া আসি তো। আচ্ছা থাকলেই হবে। আচ্ছা দেখেন আরো কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে কিনা, থাকলে দিয়ে দেন। এটা তো মনে হয় হিন্দি মেবি, হিন্দি জানি। আর ভাই আপনি যে বলছিলেন স্প্যানিশ না কিছু একটা, ওইটা কি দিব? হ্যাঁ অবশ্যই, এই যে চলে আসছে। এটাই। এটাই। আর সবাই অবশ্যই এক্সপিরিয়েন্স অন্তত ইন্টারমিডিয়েট দিবেন। জি, দেন নেক্সট স্টেপ। আচ্ছা এখান থেকে পেমেন্ট মেথড থাকলে অ্যাড করবেন, না থাকলে স্কিপ করবেন। স্কিপ। আর কেউ ভুলেও এখান থেকে 1 মান্থ ফ্রি ট্রায়াল নেবেন না। যদি ফ্রি ট্রায়াল দেন, পরে আপনার যদি $10 পে না করেন, আপনি কিন্তু এখানে আর কন্টিনিউ করতে পারবেন না। সো সবাই স্কিপ করবেন, মাস্ট বি স্কিপ করবেন। হ্যাঁ ভাই, এই ইন্টারফেসটা আসছে। ওকে, এখন আপনার ইমেলে দেখেন একটা কোড গেছে, ইমেলটা লগ ইন করেন। জি ভাই, ভেরিফাই ইউর ইমেল। ক্লিক করেন। হয়েছে? আবার স্কিপ স্কিপ। এখন আপনার ফোন নাম্বার চাইবে। হ্যাঁ ফোন, এই যে SMS, উপরে ক্লিক করেন। উপরে দেখেন ব্লু বার আছে, বুঝছেন? সবার উপরে, এটার উপরে
জি জি জি, ক্লিক করেন। জি ভাই, ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট, অ্যাড্রেস, জিপ কোড ভাইয়া দেন এটা আসছে। দিয়ে দেন, আপনার অ্যাড্রেস দিয়ে দেন, এটা মাস্ট বি দিতেই হবে। এগুলোর উপর একটা পয়েন্ট আছে। ভাই স্টেটটা বলতে স্টেট বলতে প্রদেশ, অঙ্গরাজ্য, সরি অঙ্গরাজ্য। আমাদের দেশে তো অঙ্গরাজ্য নাই, তাই না? আমেরিকাতে না। আছে, ইন্ডিয়াতে আছে, আমাদের নাই, সেটা বাদ রাখেন। তাহলে এটা ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে আপনি বিডি দেন, বিডি, বিডি লেখেন। আচ্ছা, ওকে, হয়েছে। দেন নিচে কোম্পানি ইগনোর করেন, এখানে এশিয়া চলে আসে, ঢাকা। ইন্দোনেশিয়া, ঢাকা। ল্যাঙ্গুয়েজ ঠিক আছে না? ইংলিশে থাকবে আর এই কয়েকটা থাকবে। হ্যাঁ, হুম। সেভ সেটিং। হ্যাঁ, সেভ সেটিংস দিয়ে দেন। জি ভাই, অ্যাকাউন্ট ডিটেইলস একদম সাকসেসফুলি সেভ। এখন আপনি আপনার প্রোফাইলে চলে যান। জি, ভিউ প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা, ভিউ প্রোফাইল থেকে আপনি আপনার ফেসবুকটা কানেক্ট করে নেন, সাইডে ডান দিকে, ডান দিকে ফেসবুকটা কানেক্ট করেন। এই যে ফেসবুক কানেক্টেড, জি, এটাতেও পয়েন্ট পাবেন। জি, 20 পয়েন্ট। আর লিঙ্কডইন থাকলে ওটাও কানেক্ট করে নেবেন। আর আমি ওইখানে কিছু টেক্সট আপনাকে দিচ্ছি, এটা ভাই কপি করব। জি, কপি করেন এবং আপনি আপনার ফ্রিল্যান্সারে যান। আগে ফার্স্টে ফ্রিল্যান্সারে যান, তারপর আমি বলছি। আপনি প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যান, প্রোফাইলে ভাইয়া, প্রোফাইলে। জি জি জি, ভিউ প্রোফাইলে যান। আচ্ছা, এখানে জি ভাই, উপরে উপরে যান, উপরে যান, উপরে। হ্যাঁ, এখানে আপনি ভিউ, সরি, এডিট প্রোফাইলে ক্লিক করেন। আপনি আপনার একটা প্রোফাইল পিকচার দিবেন, অবশ্যই এমন একটা পিকচার দিবেন যেখানে আপনার ফেসটা যেন ভালোভাবে বোঝা যায়, এবং হাসি মুখের একটা ছবি দিবেন। দেন আপনি প্রফেশনাল একটা হেডলাইন দিবেন। যেমন আমি আপনাকে একটা হেডলাইন দিয়েছি, আপনি মাস্টার অফ গ্রাফিক্স দিতে পারেন, গ্রাফিক্স বস দিতে পারেন, আরও বিভিন্ন টাইপের ক্রিয়েটিভ ডিজাইনার, এই টাইপের হেডলাইন দিতে পারেন। উপরে দেখেন, একেবারে উপরে দেখেন মাস্টার অফ গ্রাফিক্স, এটা দিয়েছি। তো আপনি আরও বেটার কিছু দিবেন, আমি জাস্ট আপনাকে ডেমো দিয়েছি, আপনি পরে এগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আরও প্রোফাইল পিক দিবেন, দেন সামারি দিবেন, সামারিটা পড়ে দিবেন, অবশ্যই পড়ে দিবেন। সামারিটা কি ভাই আমার মানে যে যে কাজ পারি ওইগুলোই তো দেব, তাই না? দেখেন কি টাইপের লিখছি আমি, ওটা পড়েন।
গ্রাফিক ডিজাইনার জি ভাই আচ্ছা এটা আপনারটা আচ্ছা আমি জাস্ট আমাকে দিয়ে লিখছি, আমি বলছি তো আপনাকে একটা ভুল করে দেবো, আপনি পুরোটা লেখেন তারপর আমি দেখছি। আচ্ছা এখানে ঠিক একটা ভুল আছে আছে, সবাই একটু দেখেন তো কি ভুল হতে পারে। গ্রাফিক ডিজাইন বা আপনার নামটা, এখানে তো সবার প্রোফাইলে আপনার নামটা দিলে হবে না। না তারপরেও আছে। আচ্ছা নাম চেঞ্জ করেন, নাম চেঞ্জ করেন তারপরে বলছি। বা আইএমএ এ এ হবে না, এন। আপনার কি মনে হয় আমি এত ছোটখাটো জিনিস আপনাদেরকে দিব? আরে দাদা একটু সবাই মিলে একটু ভাবেন, একটু ভেবে দেখেন আরো কি হতে পারে। মাসারও গ্রাফিক ডিজাইনার হবে একটা লাইনই বাদ যাবে, একটু একটু সহজ একটা করে। লাইনে বাদ যাবে হ্যাঁ কোন একটা লাইন বাদ যাবে। পুরোটা নিয়ে যান, পুরোটাকে নিয়ে যান ফ্রিল্যান্সারে। সময় নষ্ট করবো না সুফিয়ান, আমি সময় নষ্ট করবো না, ফাস্ট ফাস্ট পুরোটা নিয়ে যান এবং স্পেলিং গুলো দেখে নেন। প্লিজ চেক মাই প্রজেক্ট কমপ্লিটেড, এটা বাদ যাবে। না ওটাও যাবে না, পোর্টফোলিও তো অবশ্যই অ্যাড করবেন। আচ্ছা বাদ যাবে কোনটা আমি বলে দিচ্ছি, আপনি স্পেলিং গুলো চেক করে নেন। আর বাদ যাবে কোনটা, কারণ আপনি কিন্তু উপরেই দিয়ে দিছেন এমডি সুফিয়ান, তো এখানে দেওয়ার দরকার নাই যে আই এম এমডি সুফিয়ান, তাই না? তো এই লাইনটাই বাদ যাবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, সব সব অ্যাকাউন্টেই এই ভুলটা আমরা সবাই করি। ফাইবারেও উপরে দেয়াই আছে এমডি সুফিয়ান ডিজাইনার। আবার কি করি, আপনি ফাইবারে শিখাইছিলেন ভাইয়া? জি ভাই জি দিয়েছেন। এবার আওয়ারলি ওয়েট ওয়েট ফাস্ট ফাস্ট কাজ করেন স্যার। আপনি আপনার প্রোফাইল পিক দিবেন এবং আওয়ারলি রেট দিবেন। আওয়ারলি রেট ছাড়া তো যাইতেই পারবেন না। আপনি যদি কারোর সাথে কন্ট্যাক্টে যান পার আওয়ার কত পেমেন্ট নেবেন সেটা দিয়ে দিবেন। $5 হতে পারে, $10 হতে পারে, $20 হতে পারে। ভাই পিকচারটা পরে দেই, আচ্ছা ঠিক আছে, আবার আবারটা সিলেক্ট করে দেই। মিনিমাম 5 দিবেন, আবার মিনিমাম 5 দিবেন। ওকে সেভ। ওকে নিচের দিকে আসেন, এখানে পোর্টফোলিও আইটেম অ্যাড করবেন। যখন সুন্দর সুন্দর ডিজাইন করবেন তখন এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এখন দরকার নেই, পরে যখন করবেন তখন অ্যাড করে দিবেন। আর বুঝতে পারছি। এক্সপিরিয়েন্স তো অ্যাড এক্সপিরিয়েন্স করে দিবেন, এক্সপিরিয়েন্স এডুকেশন এগুলো নিজের মতো করে করে দিবেন, ঠিক আছে? আমরা আচ্ছা ভাই ওকে ফাইবারে যেভাবে করছি ঠিক সেভাবেই। হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে দেন আপনি ওকে হোমে যান, ফ্রিল্যান্সারের হোমে যান। হোম ফ্রিল্যান্সার লোগোর উপরে ক্লিক করেন, লোগোর উপরে ক্লিক করেন। জি আপনার অ্যাকাউন্টটা 60% ওকে আছে, তার মানে আপনি এখন যে কোনো টাইপের কাজ করতে পারবেন। এবার আপনি ব্রাউজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। বন্ধ করেন। ওয়ালাইকুম আসসালাম। শেয়ার স্ক্রিন অফ করেন, সবাই ক্যামেরা অন করেন দেখি তো। কি দেখাইতেছেন আজকে? ভাইয়া ফ্রিল্যান্সারে এখনো দু একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, ওইগুলোই দেখতেছি। কে করে নাই, কেন করে নাই, কি পারতেছে না, ভয় কোথায়, সেগুলো দেখতেছি ভাইয়া। সবাই আচ্ছা, ক্যামেরাটা ফাইবারে কি অবস্থা? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে না ফাইবারে? ফাইবারেও হ্যাঁ আপনার ফাইবার খুলতেছে? হ্যাঁ 80% খোলা হয়ে গেছে ভাইয়া। 2-3 জনের বাকি আছে মেবি, 2-3 জন। 2-3 জন কি খুলে নাই কি? আচ্ছা ভাই আমি দেখছি, আমার কাছে সবার লিংক গুলো আছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে। অ্যাকাউন্ট খুলছে, তবে গিগ গুলো এখন তো আবার এক্সাম দিতে হচ্ছে,
এই যে এখানে একজন গিগ কয়টা করে আছে দেখছেন? লিংক থাকলে চলো না, গিগকে দেখবেন না সাথে গিগ আছে কিনা। জি জি ভাই দেখছি এবং বলছি। এই যে এখানে একটা খুলছে দেন আপনার আচ্ছা এগুলো চেক করে দেখবেন। হ্যাঁ ওকে, জি ভাই এগুলো আমি দেখতে পারতেছি না, আপনি দেখি। ওকে আর আপনাকে অনেকে ফোন দিতে পারে, পেমেন্টের প্রবলেম থাকলে, হ্যাঁ ওদেরকে হেল্প করেন। দিচ্ছে তো ভাই, অনেকেই দিচ্ছে। 2 দিন ধরে আমাকে তো একেবারে ডিস্টার্বের উপর রাখছে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ওদেরকে একটু হেল্প করেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। আচ্ছা পৃথিবী ভাই চলে গেছে। হ্যাঁ সুফিয়া স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ চলে গেছে। স্ক্রিন শেয়ার করো। জি ভাই। আশিক ভাইয়া, জি জি আশিক ভাইয়া, বলেন। ভাই আমার ফ্রিল্যান্সারের সামারিটা একটু চেক করে দিবেন যে হ্যাঁ শিওর, হবে কিনা। অবশ্যই অবশ্যই একটু পরে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আসলে যে কোনো কিছু আহ, আপনি নিজের থেকে যদি 2 লাইনও লিখতে পারেন ওটাই বেস্ট। এটা আপনার আগায় যেতে অনেক সাহায্য করবে, সেটা যেটুকু হয় যেমনই হোক। আমরা এটা সবাই তো ভাই কি obviously। আমরা সবাই ঘাবড়াই কি যে না 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 সাজ্জাদ ভাই ভালো পারে, তাহলে সাজ্জাদ ভাই একটু আমাকে লিখে দিন। সবাই কিন্তু এটা হবে, আচ্ছা অমুকে ভালো পারে, অমুকে একটু চেক করায়নি। কিন্তু কারণ এই কনফিডেন্সটা নাই। নিজের থেকে যেটুকু করবেন না, দেখবেন যারা সাকসেস না দিন শেষে দেখবেন যে ওনারা কারো থেকে হেল্প পায়নি, কারো থেকে হেল্প পায়নি। কনফিডেন্স একটা খুব দামি একটা জিনিস। বলছি না আমি দেখবো না, আমি দেখবো, অবশ্যই দেখবো, কিন্তু এগুলো আপনাদেরকে পিছাই দিবে, এগুলো আপনাকে পিছাইতে সাহায্য করবে। ওকে সুফিয়ান উপরে যান, উপরে যান ভাইয়া, উপরের দিকে যান। উপরে ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে মাউসটা নিয়ে যান, ব্রাউজ ব্রাউজ উপরে একেবারে ব্রাউজ। জি এখান থেকে কন্টেস্ট 2 নম্বর কন্টেস্ট, জি কন্টেস্টে ক্লিক করেন। এখন আপনি বিজনেস কার্ডের উপরে দেখেন কোনো জি ভাই। কন্টেস্ট আছে কিনা, সার্চ দেন। 950টা কন্টেস্ট হচ্ছে এখন আপাতত। তো বিজনেস কার্ডের উপরে কয়টা আছে একটু দেখেন। এত কন্টেস্ট কম কেন? বিজনেস কার্ড লেখেন, শুধু বিজনেস কার্ডের উপরে আছে 43 কন্টেস্ট। $15, $25, $50 হিউজ আছে। তো আপনি 3-4টা কন্টেস্ট বাছাই করেন, দেখেন এটার মধ্যে আপনার জন্য কোনটা পারফেক্ট। একটা জিনিস দেখেন, 1 মিনিট ওয়েট ওয়েট, সবার উপরে যান, সবার উপরে যান। আসছেন? এখন সবার উপরে যেটা বিজনেস কার্ড, $15 কন্টেস্ট, 3 দিন সময় আছে, 152 জন এন্ট্রি করছে। বুঝতে পারছি কি আমরা সবাই? হ্যালো জি ভাই। আচ্ছা ক্লিক করেন তো সুফিয়ান, ক্লিক করেন। জি। এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, এটা একটু সহজ আছে। দেখেন যদি বাইরে থেকে বুঝতে নাও পারেন, এইটাতে দেখাচ্ছে যে বাইরে থেকে দেখলাম $15, কেন $15? আচ্ছা এটা উইন করাই দিছে। আচ্ছা এটা অস্ট্রেলিয়ান ইউএসডি ছিল, বাদ দেন, তাহলে ব্যাকে আসেন, ব্যাকে আসেন। ব্যাকে আসেন। এটা তো 7 ডেজ। 7 ডেজ এত না, 3-4 দিন আছে এমনই দেখবো। স্লোগান হেডলাইনটা একটু দেখবেন, ঠিক আছে? $35 এটাতে যান, $35 এটাতে যান। জি জি ট্যাব খুলেন, নতুন একটা ট্যাব খুলেন। আচ্ছা এখানে 30 ইউরো, এটাতে দেখাচ্ছে 30 ইউরো। তো ইউরোতেও থাকতে পারে, আপনার কানাডিয়ান ডলার হতে পারে, অস্ট্রেলিয়ান ডলার হতে পারে। তো সব কিছু তো আপ ডাউন করে। ইউরো কিন্তু ইউএসডির চেয়ে বেশি, এই জন্য বাইরে দেখাচ্ছিল ইউএসডি 35, কারেন্সি ইন্টারন্যাশনাল কারেন্সিতে কনভার্ট করে। এখানে একটা হেডলাইন দিছে বিজনেস কার্ড ডিজাইন, সময় আছে 4 দিন, 4 দিন সময় আছে। আপনার সুইজারল্যান্ডের ক্লায়েন্ট, একটা অ্যাটাচড ফাইল দিছে, আর কিছু ডিসক্রিপশন দিছে। দেখেন তো ডিসক্রিপশনগুলো কি লিখছে, পড়েন সুফিয়ান। Hello, I need a business card design in the format size, logo and slogan from www.remove24.ch। আচ্ছা এখান থেকে কি লোগোর ইয়েটা পাবো তাই তো ভাইয়া? দেখেন Font size. আরো দেখেন, The website shows have all the contents you need to deliver in the list. The scale is informed
সবকিছু দিয়ে দেওয়া আছে। সবকিছু Just দেওয়া এখন আছে। create অ্যাটাচ করতে হবে। ফাইলটা কি দেওয়া আছে দেখেন তো, পিএসডি ডকুমেন্ট দেওয়া আছে একটা। ডাউনলোড করতে বলতেছে। ডাউনলোড করেন, যেহেতু পিএসডি আছে এর জন্য ডাউনলোড করতে হচ্ছে। ওপেন করেন। এবার ডাউনলোড হচ্ছে, একটু টাইম দেন। আচ্ছা ওপেনও করেন, হ্যাঁ দেখি আমরা। আচ্ছা ওইখানে আপনাকে এই অ্যাটাচ ফাইল দিয়ে দিছে, উনি তার মানে লোগোও দিয়ে দিছে আপনাকে। এখন জি ভাই। freelancer.com এ আবার যান। জি ভাই। আচ্ছা এখন উপরে যা দেখেন এন্টিস আছে, ডেসক্রিপশনের পাশে এন্টিস আছে, এন্টিসে ক্লিক করেন। freelancer.com এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আপনি এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন কি টাইপের ডিজাইন আপনাকে সাবমিট করতে হবে এবং অন্যান্যরা কি টাইপের ডিজাইন দিচ্ছে। আপনি তো ডিসক্রিপশন পড়বেন, পড়ে আপনি আপনার মতো করে বুঝবেন। অনেকেই আছে শুধু এন্টিস গুলো দেখে, কি টাইপের এন্ট্রি করেছে, ও ফাইন এটা তো 5 স্টার দিছে, তাহলে আমি 5 স্টার এটাকে কপি করব। না, এমন করা যাবে না। ক্লিয়ার কি আমার কথা? এমন কোনোভাবেই করা যাবে না। আপনারা জাস্ট ডিসক্রিপশনটা ভালোভাবে পড়েন, তারপরে কিছু ডিজাইন দেখেন। কারণ অনেকেই আছে এমন যে ডিসক্রিপশনে সাপোজ লিখছে, যেমন আমার একটা স্টুডেন্ট বলতেছে, বলে ভাইয়া সবাই এত বোকা, উনি লিখেই দিছে যে আমার এখানে ব্ল্যাক কার ডিজাইন হবে, মানে ব্ল্যাক কার দিয়ে ডিজাইন হবে। সবাই ব্লু কার, ফার্স্ট একটা এন্ট্রি পড়ছে ব্লু কার, এবং সবাই জাস্ট ব্লু কারই দিচ্ছে। উনি গিয়ে জাস্ট ব্ল্যাক দিছে, ওনাকে সাথে সাথে উইন করে দিচ্ছে। তো এমনও হতে পারে, ঠিক আছে? ডিসক্রিপশনে অনেকে না পড়েই সাবমিট করে এবং ওইটাই জাস্ট সবাই ফলো করে। তো ডিসক্রিপশনটা ভালোভাবে পড়েন, যতটুকু পারেন বুঝেন। না বুঝলে গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করে দেন আপনি কি একটা ডিজাইন ক্রিয়েট করেন, ক্রিয়েট করে সাবমিট করেন। ঠিক আছে? সবাই কি এখন অ্যাকাউন্ট খুলতে পারবেন? ভাইয়া এখানে জি। হচ্ছে কন্টেস্ট একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই, যেটা আমি ফেস করেছিলাম। শিওর শিওর। তো আমার একটা কন্টেস্টে $75 বিজনেস কার্ড কন্টেস্টে, তো আমি নিজে থেকে একটা ক্রিয়েটিভ ডিজাইন সাবমিট করেছিলাম। তো আমাদের বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার করেছি, সে আমার ডিজাইনটাকে সামান্য একটু মডিফাই করেছিল। মডিফাই করে সে আমার কন্টেস্টটাকে সে উইন করে নিয়ে চলে গেছে। এরকম তো অনেক সেক্ষেত্রে হয়। হচ্ছে আমি পরবর্তী যেটা আমি জানতে পারলাম যে আমরা চাইলে আমাদের এই ডিজাইন গুলোকে অন্য ফ্রিল্যান্সার থেকে হাইড করতে পারবো। হ্যাঁ, ওটার জন্য আপনাকে 50 সেন্ট পে এই করতে জিনিসটা একটু হবে। সবাই খেয়াল রাখবেন, দেখবেন যে আপনার ডিজাইনটাকে সামান্য একটু মডিফাই করবে, হ্যাঁ এটা তো করে করবে, কন্টেস্টটা সে এটা উইন তো করে নিয়ে করবে যাবে। জুবাইর ভাই। আর এটার জন্য আপনাকে 50 সেন্ট পে করতে হবে আপনি যদি হাইড করতে চান। বুঝতে পারছেন? ওটা আমি দেখাবো, কিছুক্ষণ পরে দেখাবো। সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, এখানে আরো অনেক কিছু আছে আমি সেগুলো নিয়ে বলবো। কয় মিনিট লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? এগুলো অলরেডি রিজেক্ট। আমি পরে দেখাচ্ছি। সুফিয়ান স্ক্রিন শেয়ার বন্ধ করেন, পরে আমি বলছি এগুলো নিয়ে। আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আর অন্যান্যরা একটু, জাহাঙ্গীর আলম, তারপরে সাখত, সুজন, সবাই একটু চেষ্টা করেন। জান্নাতুল ফেরদৌস, শিশির হাসান, আমি দেখবো সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কেমন? সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, আমি কিছুক্ষণ পরে ব্যাক করছি। আমি আসবো 3টা 20-এ, 20 মিনিট পরে আমি ব্যাক করছি। আপনারা 20 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। ওকে।
অর্ণব, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। কি? আরে বন্ধু আমি ও রাকিব, হ্যাঁ দোস্ত বল। তুই কি গ্রাফিক্স করছো নাকি? বিজনেস কার্ড করা শেষ তোর? বিজনেস কার্ড আজকে তো লোড বাড়িতে আইছে বুঝছো, লোড শেডিং চলতেছে এই কারণে ক্লাস করতে পারি না, এখন ক্লাসে ঢুকলাম। ওহো, আচ্ছা আমার তোর করে ডিজাইন দেখা তো আমার গ্রাফিক্স ওই যে বিজনেস কার্ড গুলার। কি ডিজাইন? হ্যাঁ, তুই যেগুলো করছিস আর কি বিজনেস কার্ড গুলো এই তো অনেক আগে করছি, তোর না পাঠাইলাম। একটা গুলো কি সব কি ফটোশপে করছিস না ইলাস্ট্রেটরে করছিস? ফটোশপে করছি, ফটোশপে, ইলাস্ট্রেটর পারি না তো। ফ্রিল্যান্সারে কি অ্যাকাউন্ট করা আছে? ফাইবারে অ্যাকাউন্ট আছে, freelancer.com এ আছে, মোটামুটি সবখানে আছে। আচ্ছা ঠিক আছে। আজকে কি দেখাইতো ভাই? ফ্রিল্যান্সার আইডি খোলা দেখাইছে, আর আর লেয়ারের কতগুলো কাজ বাকি ছিল, মানে যেগুলো কালারের ওইগুলো দেখাইছে। সবাই আসছে? ভাই চলে আসছে। আচ্ছা ঠিক আছে। অ্যাকাউন্ট খুলছেন সবাই? কোনো প্রবলেম হয়েছে? অ্যাকাউন্ট খোলা হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, কমপ্লিট হয়নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কমপ্লিট হয় না, ঠিক আছে। কমপ্লিট হয়েছে এমন একজন স্ক্রিন শেয়ার করুন, বা সুফিয়ান আপনি স্ক্রিন শেয়ার করুন। জি ভাই, জাস্ট a minute। ওকে। হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা যেখানে ছিলাম সেখানে চলে যান। ঠিক আছে। এখন এখানে আরো কিছু অপশন ছিল, যেমন ভিউ অল এন্টিটিস, ওখানে ক্লিক করেন। নিচে নিচে নিচে, জি জি হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করেন। এখানে মোট এন্ট্রি পড়ছে আপনার 693, আর অ্যাক্টিভ আছে এখন মাত্র 50টা। ঠিক আছে, আবার ক্লিক করেন অ্যাক্টিভে। এখানে টপে ক্লিক করেন, দেখেন কোনো কিছুকে টপে রাখছে কিনা, কোনো ডিজাইনকে। না, কোনো ডিজাইন কোনো টপে রাখে নাই। দেখেন এখানে কোনগুলো রিজেক্ট করছে, ক্লিক করেন, রিজেক্ট করছে কোনগুলো। তাহলে সেগুলো দেখবেন, কোন এই ডিজাইনগুলোকে ইগনোর করবেন যে ডিজাইনগুলোকে রিজেক্ট করা হয়েছে। ঠিক আছে, এরপরে উপরে আছে সাবমিট মাই এন্ট্রি, ক্লিক করেন। সাবমিট মাই এন্ট্রি, জি। এখানে আপনি আপনার সাবমিট করার সময় সাইডে যেমন আপনি অ্যাড ফাইল, আপনি অবশ্যই আপনার যে মোকআপ ফাইলটা হবে, মোকআপ ফাইলটা এখানে সাবমিট করবেন। গিফ জেপিজি, অথবা আপনার না সরি গিফ জেপিইজি, জেপিজি, পিএনজি, এগুলোর মধ্যে রেখে জাস্ট এখানে অ্যাটাচ করবেন। দেন আপনার এন্ট্রি টাইটেল, আপনি সাপোজ বিজনেস কার্ড ডিজাইন করছেন, তো আপনার টাইটেল হতে পারে বিজনেস কার্ড ডিজাইন। ডিসক্রিপশনে আপনি লিখে দিচ্ছেন, এমনভাবে লিখতে পারেন যে আমি আপনার ডিজাইনটা করার চেষ্টা করছি, এখানে যদি আপনার পছন্দ, মানে কোনো কিছু যদি আপনার মনে হয় যে এটা চেঞ্জ করার প্রয়োজন, হ্যাঁ আমি অবশ্যই প্রতিটা জিনিস চেঞ্জ করে দিতে পারবো। আর অবশ্যই এটা আপনার নিজের কনসেপ্ট থেকে করা, এজন্য টিক দেওয়া আছে। আর আপনি
আপনি যদি নিচের দিকে একটু আসেন, একটু নিচের দিকে আসেন সুফিয়ান। ওকে, আপনি যদি আপনার ডিজাইনটাকে সেল করতে চান তাহলে কিছু ইউরো দিতে পারেন। যেমন এখানে 30 ইউরোর ডিজাইন আপনি এখানে দিতে পারেন 15 ইউরো বা 20 ইউরো দিতে পারেন। আর কিছুক্ষণ আগে জোবায়ের ভাই যেটা বলছে যে আমি ডিজাইনটাকে চাইলে হাইড করে রাখতে পারি। তো আপনি যদি হাইলাইট করতে চান যে সবার উপরে থাকবে ক্লায়েন্টের কাছে, তাহলে আপনাকে 50 সেন্ট পে করতে হবে। আপনি যদি লক করে রাখতে চান, অনেকের ডিজাইন দেখবেন যে লক আছে যেটা দেখতে পারে না কেউ, আপনি আপনার ডিজাইন ছাড়া আপনি এবং আপনার ক্লায়েন্ট দেখতে পারবেন, কোনো সেলার বা কন্টেস্ট হোল্ডার আপনার ডিজাইন দেখতে পাবে না। ওটার জন্য আপনাকে 50 সেন্ট এখানে পে করতে হবে। দেন আপনি জাস্ট এগ্রি করে টিক দিয়ে সাবমিট এন্ট্রি দিয়ে দিবেন, দ্যাটস ইট। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? না ভাই, ভাই কন্টেস্টে যদি রিজেক্ট হয় তাহলে কি আমার র্যাঙ্কিং এ খারাপ হবে, কিচ্ছু এরকম কিছু না, হবে? কিছু হবে না। ওকে ভাই। আপনি এখানে ইচ্ছা করলে একের অধিক কন্টেস্ট মানে আপনি ডিজাইনে সাবমিট করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এক জায়গাতে একটা ডিজাইনে আপনি 20টা 30টা ডিজাইনে সাবমিট করতে পারবেন। তাহলে সুফিয়ান এখন ডিজাইন শুরু করে দেন, আর অন্যান্যরা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ করেন, অ্যাকাউন্টটা দ্রুত ক্রিয়েট করে ফেলেন। আচ্ছা ভাইয়া, এই কি বলেন? কন্টেস্টে কি এখন কি ফটোশপ দিয়ে ডিজাইন করে দিব? আপাতত হ্যাঁ, এখানে ঠিক তো আছে। বলে নাই আমাকে ভেক্টর দিতে হবে, বাধ্যতামূলক বলে নাই, আপনার ডিজাইন চাইছে। আর এখন অনেক ডিজাইনে আমরা যদিও পরে ইলাস্ট্রেটরে করব, কিন্তু অনেক ডিজাইনে কিন্তু ফটোশপে করা হচ্ছে, বুক কভার, ফ্লায়ার, ব্যানার, বুশিয়ার, অনেক কিছু ছোটখাটো ডিজাইন সবই কিন্তু ফটোশপে করা হয়। তো সুফিয়ান দ্রুত ডিজাইন শুরু করে দেন ভাই। স্ক্রিন অফ করে শুরু করব না, নাকি? আমরা সবাই দেখবো, অন্যান্যরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তবে আরো কয়েকটা দেখেন। দেখেন, আপনি দেখেন কিভাবে ডিজাইন করবেন সেটা আমাদেরকে দেখান। সেই এটা জন্য কোনটা ছিল? হেল্প করতে পারেন, আপনি হেল্প নিতে পারেন, আশেপাশে থেকে দু একজন থেকে হেল্পও নিতে পারেন।
সুফিয়ানের ডিজাইন 20 মিনিটে হবে? ইনশাল্লাহ ট্রাই করতে পারি। ওকে ওকে। আর অন্যান্যরা অ্যাকাউন্টগুলো দ্রুত ক্রিয়েট করেন, সবাই আজকে অন্তত কন্টেস্ট করবেন। হ্যাঁ, আপনি কয়টা কন্টেস্টে মানে অংশগ্রহণ করেছিলেন, মানে কয়টা, কোনটা উইন হয়েছিলেন? আমি তো আসলে ওদের গুনি নাই, বুঝি নাই ভাইয়া। আমি ওইরকম ভাবে গুনি নাই, আমার কাউন্ট করা হয় নাই। আচ্ছা ভাইয়া 300 রাখবো নাকি 3000? আমি ম্যাক্সিমাম 3000 দিয়া করি, কজ পিক্সেল গুলো আর কি ভালো স্মুথ দেখা যায়। 3000? হ্যাঁ কি বলেন, ম্যাক্সিমাম 450 দিতে পারেন, 3000 কেন দিবেন? ম্যাক্সিমাম 450 দিতে পারেন আপনারা। 300 তো ইনাফ, 300 ইনাফ। চেক করি। ভাইয়া পিএইচডি ফাইলটা দিতে হবে নাকি অন্য কোনোটা? অবশ্যই মোকআপ ফাইল জাস্ট জেপিজিটা আপলোড করবেন, এখানে দেওয়াই ছিল কিছু ফরম্যাট। জেপিজি? জি, আচ্ছা। জেপিজিটা সাবমিট করবেন, পরে যদি আপনি কখনো কন্টেস্ট উইন করেন তখন আপনার থেকে হয়তো বা চেয়ে নিব যে হ্যাঁ এবার আপনি আমাকে এডিটেবল ফাইল দেন, তখন আপনি পিএসডি, জেপিজি, পিডিএফ কি করবেন, একটা জিপ করে সাবমিট করবেন। সেটা পরে, আগে কন্টেস্টে অংশগ্রহণ করেন। আপনাদের মধ্যে কয়জনের জেদ আছে যে 2 সপ্তাহের মধ্যে কন্টেস্ট উইন করবে, এমন কে কে আছেন? ইনশাআল্লাহ ভাই টার্গেট 2 সপ্তাহ হলে সম্ভব। 2 সপ্তাহ সম্ভব? ইনশাআল্লাহ ভাই। ভাই সবাই মনে মনে যেটা রাখতেছে কেউ বলতেছে না। আচ্ছা, আমি সবচেয়ে খুশি হব যদি এমন হয়, সাপোজ এই যে সুফিয়ান একটা কন্টেস্ট করতেছে, এই কন্টেস্টে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আপনারা 25 জন, যদি একজন যদি 3টা করে ডিজাইন দেন, 70-80টা কিন্তু আপনাদেরই ডিজাইন থাকবে। আমি কিন্তু চাই আপনাদের মধ্যে কিন্তু যে কেউ কন্টেস্ট উইন করলে আমি খুশি হব। শাখাওয়াত সুজন ভাই যদি উইন করে আমি খুশি হব, শাহজাদ ভাই করলেও আমি খুশি হব, ইতি দিনুল্লাহ করলেও আমি খুশি হব, সুফিয়ান ভাই করলেও আমি খুশি হব, করলেই হয়েছে। কিন্তু আশিক ভাই জি বলেন। আবার এটারে যদি আর একটু বড় সাইজ করতে যায় তাহলে যেন কিভাবে কি করতে হয় ভুলে গেছি। ইমেজ থেকে ক্যানভাস সাইজটা বাড়াই ফেল। ক্যানভাস সাইজটা কি এডিট থেকে? ইমেজ থেকে। ওটা কোন করছি? খুশি? জি ভাই আইছি। ওকে।
ক্লাসে মনে হচ্ছে না, ক্লাসে মনে সুফিয়ান কি করতেছেন? ভাই গাড়িটা জাস্ট এতটুকু অংশ কেটে নিব। গাড়ি দিতে বলছে কার্ডে? সবাই কি দিছে? এনটিসে দেখেন তো কি টাইপের এন্ট্রি করছে। না অনেকে দেখলাম করছে এই যে। আচ্ছা না 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 করেন 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 এটার জন্য আর কি মানে পিকচারটা দেখছিলাম এই কারণে আর কি।
অ্যাকাউন্ট খুলতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? ভাই এখানে ক্লায়েন্টের ইনফরমেশন এত কম দেওয়া থাকে যে মানে এমন হয়েছে মানে ছবিও দেওয়া থাকে না ক্লায়েন্টের। আমি ছবি দিয়ে কি করবেন ভাই? আর একটা আছে না হচ্ছে বায়ার পার্সোনা, ওইটা মানে হচ্ছে বায়ার সম্বন্ধে মানে একটু রিসার্চ করলে ভাই কালারটা কিরকম পছন্দ করে, লাইক কেমন করে। ওইটা তো উনি ওনার ইয়াতে বলে দিচ্ছে, ওনার যে ডিসক্রিপশনটা দিছে ওইটাতে তো উনি জানায় দিচ্ছেন যে ওনার কি কালার পছন্দ, ওনার কোম্পানির কালার ইয়াতে এগুলো তো সব উনি বলে দিচ্ছে। আর কিছু দরকার আছে ভাই? না ভাই আপনি করেন, সমস্যা নেই। ভাই লেবেল আর প্যাকেজ ডিজাইন কি একই? অনেকটা লেবেল আর প্যাকেজ ডিজাইন, লেবেলটা হচ্ছে মূলত ধরেন বিভিন্ন যে বোতলে, যেমন 7 আপ, আরসি, কোকাকোলা, জুস, বোতলের সাথে যেটা লাগানো ওইটা হচ্ছে লেভেল। আর প্যাকেজ হচ্ছে যেমন পটেটো চিপসের প্যাকেট, তারপর হতে পারে আপনার মেডিসিনের প্যাকেট, হতে পারে আপনার এই যে বিভিন্ন যেই কার্টুন কাভার, এগুলো হচ্ছে প্যাকেজিং। আর হচ্ছে প্যাকেজিং বা কাভার ডিজাইন। আর হচ্ছে লেভেল হচ্ছে ওই যে যেটা বললাম বোতলের সাথে যেটা লাগানো থাকে পেপার, বুঝতে পারছেন? জি ভাই, তাহলে দুইটাই সিলেক্ট করে রাখলাম। হ্যাঁ, লেভেল আর প্রোডাক্ট প্যাকেজিং করবেন, হ্যাঁ এটা পাবেন তো ক্লাস। আচ্ছা ভাইয়া, সাপোজ আমি যেগুলো সিলেক্ট করলাম ওইগুলো ছাড়াও যদি আমি বাই এনি চান্স আমার কোনো কাজ আমি পারি, পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, অন্যান্যরা ডিজাইন করতেছেন না নাকি শুধু ডিজাইন দেখতেছেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলে ডিজাইন করা শুরু করে দেন। আচ্ছা সুফিয়ান, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা, কারো কি কোনো কিছু বলার আছে? কোনো প্রবলেম থাকলে শেয়ার করেন। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সের শীটটা আবার দিয়ে দিলাম।
আপনারা সবাই অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করবেন। আর সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে ফ্রিল্যান্সারের জন্য আপনি কন্টেস্ট করতেছেন, সাপোজ 3টা কন্টেস্ট করলেন একটা আইটেমের উপরে, বিজনেস কার্ডের উপরে 3টা কন্টেস্ট করছেন এবং ওই 3টা ডিজাইন দিয়ে আপনি গিগ খুলবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। ঠিক আছে, তাহলে আগে কন্টেস্ট করেন এবং ওই কন্টেস্টের ডিজাইনগুলো দিয়েই আপনারা গিগ খুলেন, দেখেন ভালো কিছু করা যাবে। আর নেক্সট ক্লাসে আমরা ফেসবুক কালার ফটো ব্যানারের দিকে যাব, তারপরে ফ্লায়ার করব, তারপরে হয়তোবা আমি মার্কেটিং দেখাবো। এখন আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং ফাইবারে অলওয়েজ অনলাইনে থাকেন, দেন আমি দেখাবো কিভাবে মার্কেটিং করতে হয়, গিগগুলো কিভাবে মার্কেটিং করবেন, ডিজাইনগুলো কিভাবে প্রমোট করবেন, সেগুলো আমি পরে দেখাবো। আর সবাই প্লিজ টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলোর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, যদি কারণ না থাকে এগুলো অ্যাকাউন্ট কনফার্ম করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, জি বলেন। ভাইয়া 2 মিনিট টাইম দেওয়া যাবে? বলেন, শুনছি তো। স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশিক ভাইয়া। জি বলেন। হ্যাঁ, আমি এই যে গাড়ির ইয়াটা রিমুভ করতেছিলাম, তো মাঝখান দিয়ে এখন হঠাৎ করে মানে নজর পড়লো যে এই সাইডের যে গ্লাসগুলো যে দেখা যাচ্ছে, এটাকে কি করা যায়? মানে ওই সাইডের যে ট্রান্সপারেন্ট যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাকে আপনি ভিতরের অংশটাকে আচ্ছা বলেন তো এটাকে কি করা যায়, কি টুলসে একটা কাজ শিখাইছিলাম মনে আছে? ওই যে ব্রোন রিমুভ করার জন্য ইয়া টুলসটা। হ্যাঁ হ্যাঁ, ওই ভ্যানিশ করার যেটা। এক্স্যাক্টলি। তাহলে আপনি পারবেন, ঠিক আছে, ওটা দিয়ে আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। জাহাঙ্গীর ভাই বলেন, জাহাঙ্গীর ভাই বলেন। আমি এখন আপনাকে ফোন দিয়েছিলাম, আমার তো প্রবলেম হলো কথা বুঝতেছি না। আপনার পাশে সম্ভবত দুটো ডিভাইস আছে, একটা ডিভাইসকে মুভ করেন। আপনার পাশে সম্ভবত দুটো ডিভাইস আছে, একটা ডিভাইসকে সরায় রাখেন। আর সুফিয়ান স্ক্রিনে স্পিকারটা মিউট করতে হবে, স্পিকারটা। জি জি বলেন, জাহাঙ্গীর ভাই বলেন। যে আমার প্রেজেন্টের ব্যাপারটা একটু দেখেন, কারণ আমি তো বাইরে থাকতে হয়, এখন আগে ক্লাসে দেখতে পারি না। আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা আপনারটা কেউ দিয়ে দিবে, কাউকে বলেন কেউ দিয়ে দিবে, ঠিক আছে, আপনি কাউকে শেয়ার করেন, আপনি তো জাহাঙ্গীর আলম, কেউ দিয়ে দিবে, নাহলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। প্লিজ সবাই এবং অবশ্যই কন্টেস্টে অংশগ্রহণ করবেন। কন্টেস্টে অংশগ্রহণ না করলে কখনো ডিজাইনের কনসেপ্ট ধরতে পারবেন না, কারণ আমি যাই দেখাবো যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন নিজেকে বুঝতে পারবেন আপনার আরো কতটুকু আগানো দরকার, আপনার ডিজাইনটা কতটা ইমপ্রুভ করা দরকার। এটা আমার ডিজাইন দেখে শুধু হবে না, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ডিজাইন করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।